हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल इजी टू लर्न विथ आकाश। तो आजকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় ক্রোমোজোমের গঠন। তো ক্রোমোজোম অ্যাকচুয়ালি নিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি একটা স্ট্রাকচার যেটা নিউক্লিয়াসের মধ্যে থাকে। তো এটা ইন্টারফেস দশার সময় থ্রেড লাইক বা সুতোর মতন একটা স্ট্রাকচার হিসেবে থাকে, এবং যখন মাইটোটিক ফেজ চলে তখন সেটা কুণ্ডলীকৃত হয়ে সেটা স্পাইরালাইজেশনের মাধ্যমে কনডেন্সড হয়ে ঘনীভূত হয়ে সেটা কিন্তু এই দণ্ডাকার বা এইরকম ধরনের একটা রড লাইক স্ট্রাকচার তৈরি করে, যেটাকে আমরা বলি ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমই কিন্তু এই ক্রোমোজোম সেলফ রেপ্লিকেবল, অর্থাৎ নিজেরা কিন্তু নিজেদের যে প্রতিলিপি অর্থাৎ তাদের কপি কিন্তু তৈরি করতে পারে। আর এই ক্রোমোজোমগুলো কিন্তু জীবের বংশগত বৈশিষ্ট্য কিন্তু পরিবহন করে। তো এই হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের ক্ষেত্রে যদি আমরা দেখি স্ট্রাকচারটা, তো ক্রোমোজোমের স্ট্রাকচারের প্রথমে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ক্রোমাটিড। তো ক্রোমোজোমগুলো দৈর্ঘ্য বরাবর যে সূক্ষ্ম সুতোর মতন দুটো অংশ নিয়ে তৈরি হয়, অর্থাৎ সূক্ষ্ম সুতোর মতন যে দুটি অংশ নিয়ে ক্রোমোজোম গঠিত হয় তার লেন্থ বরাবর, তো এই যে সুতোর মতন অংশগুলো সেগুলোকে বলা হয় ক্রোমাটিড। এই ক্রোমাটিডটা কিন্তু যদি আমরা দেখি ইন্টারফেস দশায় এই ক্রোমোজোম কিন্তু এই ক্রোমাটিডটা রয়েছে, এটা কিন্তু সেই সময় কিন্তু একটা সূক্ষ্ম তন্তুর মতন একটা অংশ হিসাবে কিন্তু থাকে। তো এই সূক্ষ্ম তন্তুর মতন যে অংশ হিসেবে থাকে এই ক্রোমাটিডটা, সেই সময় এটাকে বলা হয় কিন্তু ক্রোমোনিমাটা। তো ক্রোমোনিমাটাই কিন্তু পরবর্তীকালে সেটা কনডেন্সড হয়, সেটা কিন্তু পেঁচিয়ে কুণ্ডলীকৃত হয়ে মেটাফেজ দশায় কিন্তু এই ক্রোমাটিড কিন্তু গঠন করে। অর্থাৎ ক্রোমোনিমাটা এবং ক্রোমাটিড হচ্ছে অ্যাকচুয়ালি একই একটা স্ট্রাকচার, কিন্তু বিভিন্ন দশায় বিভিন্ন রকম তার নাম আর কি। তো এই যে ক্রোমোনিমাটার যদি ক্ষেত্রে দেখি আমরা, এই ক্রোমোনিমাটা কিছু কিছু স্থানে একটু বিশেষভাবে কিন্তু সেটা ঘনীভূত হয় বা কনডেন্সড হয় এবং পুঁথির মতন স্ট্রাকচার একটা তৈরি করে। যে পুঁথির মতন যে স্ট্রাকচারটা বিশেষ কিছু জায়গায় রয়েছে, যেগুলো কিছু কিছু জায়গায় ঘনীভূত হয় বা কনডেন্সড হয় অতিরিক্ত বেশি, তো এই সমস্ত যে স্ট্রাকচারগুলো সেগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। তো ক্রোমোমিয়ার ছাড়া কি থাকে, একটা অংশ থাকে যেটাকে বলা হয় মুখ্য খাঁজ। এই মুখ্য খাঁজ অংশটা কিন্তু অ্যাকচুয়ালি হেটেরোক্রোমাটিন দিয়ে গঠিত হয়, এবং এই মুখ্য খাঁজ বা এই সেন্ট্রোমিয়ার যে অংশটা থাকে, এই সেন্ট্রোমিয়ারের অংশ দুটির পাশেই কিন্তু ক্রোমোজোমের যে বাহু সে দুটো কিন্তু বিস্তৃত থাকে। অর্থাৎ এই সেন্ট্রোমিয়ারের দুপাশে থাকা যে বাহু সে দুটোকে কিন্তু ক্রোমোজোমের বাহু কিন্তু বলা হয়ে থাকে। তো এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে কিন্তু ক্রোমোজোমগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। তো সেন্ট্রোমিয়ার যদি একেবারে যদি মাঝখানে অবস্থান করে তাহলে সেটা কিন্তু এরকম ভি এর মতন একটা স্ট্রাকচার হয়, তো তখন সেই ক্রোমোজোমটাকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। যদি মাঝখানের চেয়ে কিছুটা সাইডে থাকে তখন এটা এল এর মতন একটা স্ট্রাকচার হয়, এটাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এই সেন্ট্রোমিয়ারটা যখন একেবারে টেলোমিয়ার অংশ মানে একদম শেষ প্রান্তে থাকে তখন সেটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক, এবং টেলোমিয়ার অংশ তার থেকে যদি কিছুটা আগে থাকে তখন সেটাকে জে এর মতন দেখতে হয় অনেকটা, এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। তো এই ভিএল জেআই এরকম কিন্তু ক্রোমোজোম নামকরণ করা হয় সেন্ট্রোমিয়ার অবস্থান অনুসারে। তো এটা হেটেরোক্রোমাটিন নিয়ে গঠিত একটা অংশ, এবং এখানে দুটো প্লেটের মতন অংশ থাকে। প্লেটের মতন অংশ দুটোকে বলা হয় কাইনেটোকোর। তো এই প্লেট সদৃশ যে অংশ দুটো থাকে কোথায় থাকে, সেই সেন্ট্রোমিয়ার অংশে বা মুখ্য খাঁজ যে অংশটা থাকে এই সেন্ট্রোমিয়ার অংশে। তো এই যে কাইনেটোকোর যে অংশটা থাকে, এই কাইনেটোকোরের মাধ্যমেই কিন্তু বেম তন্তুর যে মাইক্রোটিবিউলস সেইগুলোর সাথে কিন্তু এই ক্রোমোজোমটা যুক্ত হয়, এবং যখন অ্যানাফেজীয় চলন হয় সেই সময় কিন্তু ক্রোমোজোমের যে মুভমেন্ট সেদের কিন্তু হেল্প করে। তো এরপরের যে অংশটা সেটা হচ্ছে গৌণ খাঁজ। এই গৌণ খাঁজ হচ্ছে মুখ্য খাঁজ ছাড়া অন্য যে কোনো খাঁজ যদি থাকে সেটাকে বলা হয় গৌণ খাঁজ। তো ক্রোমোজোমের ক্ষেত্রে যদি আমরা দেখি গৌণ খাঁজ অংশটা যখন ইন্টারফেস দশা চলে, এই অংশটা কিন্তু ইন্টারফেজ দশায় নিউক্লিওলাসের সঙ্গে যুক্ত থাকে, এবং টেলোফেজ দশায় এই যে গৌণখাঁজ অংশের যে ডিএনএ সেটা নিউক্লিওলাস গঠন করে। তাই এই গৌণখাঁজ অংশটাকে কিন্তু নর বলা হয় বা নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বলা হয়ে থাকে। আর ক্রোমোজোমের যে একেবারে শেষ প্রান্ত, এই শেষ প্রান্তকে বলা হয় টেলোমিয়ার। আর একটা জিনিস হচ্ছে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গৌণ খাঁজ যে ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তো গৌণ খাঁজ যুক্ত যে ক্রোমোজোম তার ক্ষেত্রে কিন্তু গৌণ খাঁজের পরবর্তী যে অংশ সেটা কিন্তু এরকম ফোলা হয় এবং একটা বাল্বের মতন আকৃতি বিশিষ্ট হয়। তো এই বাল্বের মতন আকৃতি বিশিষ্ট যে গঠনটা সেটাকে বলা হয় স্যাটেলাইট, আর এই স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। তো এই যে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে টেলোমিয়ার অংশটা থাকে, এই টেলোমিয়ার অংশে ডিএনএ এর অনেক রিপিটেটিভ সিকোয়েন্স লক্ষ্য করা যায়।
ঠিক আছে। তো এই রিপিটেটিভ সিকোয়েন্স কিন্তু অনেক লক্ষ্য করা যায়, আর এখানে টেলোমারেজ নামে একটা এনজাইম কিন্তু থাকে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো এই হচ্ছে ক্রোমোজোমের গঠন। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।